আজকে অনেকদিন পর বের হলাম, তা আবার আপনাদের ভাইয়ার সাথে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। তখন বাজে রাত 9টার কাছাকাছি। তখন আমার ইচ্ছে করছে যে একটু পিৎজা খাওয়ার জন্য। একটু বের হলে মনে হয় একটু ভালো লাগবে। আবার সে কিন্তু আমাকে সহজে বের করতে নেয় না, কিন্তু আজকে হঠাৎ করে সে বলছে চল তুমি রেডি হও, আমি আসতেছি দোকান থেকে। আমি ছটপট রেডি হয়ে বের হয়ে গেলাম বাড়িতে। আমাদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি আর কি। শ্বশুর বাড়ি বলতে আমার ভালো লাগে না, আমি এখন আমার বাড়ি বলি, আমি শ্বশুর বাড়ি তেমন বলি না। তো এখান থেকে রাস্তা থেকে বের হয়ে গেলাম আর কি, আমার বাড়ি থেকে বের হয়ে গেলাম আর কি। বের হয়ে রাস্তার কাছাকাছি আসলাম। আমাদের এদিকে আবার রিক্সা পাওয়া যায় না, এই জিনিসটা একটু বিরক্তকর, আমার কাছে ভালো লাগে না। এদিকে তার বাবা অনেক খুঁজি, দুজনকে পেয়ে মনে হয় অনেক স্বর্গ পেয়ে গেছে। বাবা স্বর্গ পাবে না, অনেক কষ্টে তার রাজকন্যাকে পাইছি আলহামদুলিল্লাহ। তো একটা অটো পাইছি বা অনেকক্ষণ পর। এটা আমাদের 14 গ্রাম, কুমিল্লা 14 গ্রাম, আমার বাড়ির 14 গ্রামের মেয়ে আমরা। এখানে চলে আসলাম কফি শপ, অনেকদিন পর কফি খাবো, কিন্তু আমার কফি খাওয়াটাই হলো না। আমি খেয়েছি পিৎজা, আমি কিন্তু সর্বপ্রথমে গিয়েছি কফি খাওয়ার জন্য, কিন্তু আমার কফিটাই খাওয়া হলো না। কফিটা কেন খাওয়া হলো না, কারণ আমার পিৎজা পছন্দ হচ্ছে। এখানে পিৎজা, এখানে আপনাদের মেয়ে এখানে মানে মশলা অর্ডার দিয়েছে, কারণ আমার কফিটার খাওয়া হলো না, কারণ আমার পেট ভরে গেছে। আমি কিন্তু এতটা বেশি খেতে পারি না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছে অবশ্যই কমেন্টে জানা। আর একটা কথা বলি, সবাই আমার মেয়েটাকে দেখে মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে সবাই ভুলবেন না। আমার মেয়ে অনেক খুশি ছিল, তাকে একটু বের করলে সে অনেক খুশি হয়ে যায়, অল্পতে খুশি হয়। আর আমি বের হলে কিছু খেতে চাই না, এটা একটা বোধ অভ্যাসটা। মানে সে বের হলে আবহাওয়া দেখে, দোকানপাট দেখে, এটাতে সে অনেক খুশি। এখানে আপনাদের বাইরের খাবারটা চলে আসছে, কিন্তু আমার খাবারটা এখনো আসে নাই। আমরা অর্ডার দিয়েছি প্রায় আধা ঘন্টা, কিন্তু আমাদের এখানে একটা ভালো লাগে কেন, ওদের আবহাওয়াটা অনেক ভালো, তার বসার চিজটা ভালো আছে, ছোট হলো অনেক ভালো লাগে। তাদের খাবারটা তো অনেক মজাদার একটা খাবারই ছিল। আর আমি কিন্তু অনেক জায়গায় অনেক কিছু খাই, আমি তো একটু ঘোরাফেরা করি, এতটা ক্লিপ নেওয়া হয় না। দেখছিস আপনাদের ভাইয়ের খাওয়াটাও শেষ হয়ে গেছে, মাঝখান দিয়ে আমার পিৎজাটা চলে আসলো, আমার পছন্দের অনেক, কিন্তু আমার এতটা পছন্দ ছিল না। আস্তে আস্তে খেতে খেতে এটা আমার পছন্দের একটা খাবার হয়ে গেছে। এখান দিয়ে আমি আপনাদের ভাইয়ের সাথে কিন্তু মশলাটাও একটু খেয়েছি, তারপর এখানে বিল দেওয়ার জন্য চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।